بالله من شرور أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মই মহিয়ান সত্তার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে মানুষ জান্নাত জাহান্নামে যাওয়ার আগের সফর, অর্থাৎ জান্নাত জাহান্নামে এটা হচ্ছে মানুষের শেষ রেজাল্ট। মানুষের এন্ড রেজাল্ট হচ্ছে ভালো আমল হলে জান্নাত আর মন্দ আমল হলে জাহান্নাম। এটাই হচ্ছে মানুষের লাস্ট রেজাল্ট। এর আগে মানুষের কয়েকটা সফর আছে, কয়েক ধাপে মানুষ এই সময়গুলি, এই কালগুলি অতিক্রম করতে হয়। আমরা ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে আলোচনা করব যে জান্নাত জাহান্নামে যাওয়ার আগে মানুষের যে সফরগুলি আছে, মানুষের যে ধাপগুলি আছে, ওই ধাপ মানুষ কিভাবে অতিবাহিত করেছে, কিভাবে করবে, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য যেই পথ আছে আমাদেরকে সেই পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের লাস্টে 30 নম্বর পারায় সূরাতুদ দাহার, 30 নম্বর 29 নম্বর পারায় সূরাতুদ দাহার, এই দাহারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, যে মানুষের উপর কি এমন একটা যুগ অতিবাহিত হয় নাই, এমন একটা কাল অতিবাহিত হয় নাই যেই সময়ে মানুষ উল্লেখযোগ্যই ছিল না। মানে ওই সময়ও আমাদের উপর একটা সময় চলে গেছে যেই সময় আমরা 3.5 হাত বডিওয়ালা, চক্ষুওয়ালা, হাত পাওয়ালা, নাকওয়ালা, কানওয়ালা এবং চুল, মাথার মধ্যে চুল গজানো, মুখের মধ্যে দাড়ি গজানো, মুখে মুছ বা একজন মানুষের বডি সংক্রান্ত যত বিষয় আছে, এই অবস্থায়ও আমরা, এই আকৃতিতেও আমরা ছিলাম না। কিন্তু ওই সময়ও আমরা মানুষ ছিলাম, আর ওই সময় আমাদের উপর একটা সময় অতিবাহিত হয়ে গেছে। এটা কি আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় মানুষ উল্লেখই ছিল না, কিন্তু এরপরেও তাদের উপর একটা যুগ, একটা সময়, একটা কাল অতিবাহিত হয়ে গেছে। সেটা কোন সময়? সেটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে, আমরা মায়ের গর্ভে আসার আগে, আমাদেরকে আল্লাহ যখন আমাদের রূহকে সৃষ্টি করেছিলেন, ওই রূহের জগৎ যেটা, ওই রূহের জগতও একটা সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে। ওই সময় আমাদের বডি ছিল না, চক্ষু ছিল না, হাত পা কান, মানে আমরা এই যে সকল, এই যে আকৃতি, এই স্ট্রাকচারে আমরা ছিলাম না, আমাদের রূহ ছিল শুধু।
ওই রুহের জগতেও আল্লাহ আমাদেরকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, যেটাকে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম জি, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কে হতে পারে রব? ওই সময়টা কিন্তু আল্লাহ বলেছেন যে মানুষের একটা কাল ছিল, যেই কালে যেই সময়ে মানুষ উল্লেখই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তার মানে বোঝা গেল আমরা মায়ের গর্ভে আসার আগে, মায়ের গর্ভ থেকেই তারপরে পৃথিবীতে আসা, তারপরে কবরে যাওয়া, তারপরে জান্নাত জাহান্নাম, মানে মায়ের গর্ভে আসার আগেও আমাদের উপর একটা সময় অতিবাহিত হয়ে গেছে। রুহের জগতে আমরা ছিলাম, এই সময় আমাদের বডি হয় নাই, আমরা রুহ ছিল শুধু আমাদের। তারপরে যখন এই সময়টা আমাদের চলে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মায়ের গর্ভে সৃষ্টি করলেন। মা বাবার মাধ্যমে আল্লাহর হুকুমে আল্লাহ কি করেছেন? আমাদের মায়ের গর্ভে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে, একটা নফস থেকে, একটা জান থেকে সৃষ্টি করেছেন, আদম থেকে। তা আদম থেকে হাওয়া, তারপরে আদম এবং হাওয়ার সমন্বয়ে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ আল্লাহ সৃষ্টি করছেন। এটা আল্লাহ সূরাতুন নিসার প্রথম দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তার মানে আমরা জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত কয়েকটা কাল আছে, কয়েকটা সময় আছে, কয়েকটা যুগ আছে। আমরা এই যুগ পার করে তারপর জান্নাতে এবং জাহান্নামে আমরা যাব। যাদের ভালো আমল হবে তাদের রেজাল্ট ভালো, যাদের খারাপ আমল হবে তাদের রেজাল্ট খারাপ হবে। তো তা মানুষের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এটা অনেক পরে যাব আমরা, এর আগে আমাদের অনেকটা ধাপ আছে, অনেকটা সময় আছে, ওগুলি আমরা অতিবাহিত করে যাই। এটা প্রথম নম্বর ধাপ, সেটা কোনটা? সেটা ছিল রুহের জগৎ, যে আমরা এখনো বডি আকারে হয় নাই, আল্লাহ রূহ সৃষ্টি করে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম জি আল্লাহ আপনি আমাদের রব। তখন আমরা কোনো উল্লেখই ছিলাম না, যেটা সূরাতুদ দাহরে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি লাম ইয়াকুন শাইআম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের একটা কাল ওই সময় চলে গেছে, কোথায়? রুহের জগতে। হাজার হাজার বছর হয়তো চলে গেছে, কোটি বছর হয়তো চলে গেছে, সেটা কেউ হিসাব আসেনি। আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করে আমাদের রূহকে রেখে দিয়েছিলেন মায়ের গর্ভে, পরবর্তীতে দিলেন সন্তানের। একটা মায়ের গর্ভে যখন একটা সন্তান 4 মাস হয়, 4 মাসের সময় একটা সন্তানের মায়ের গর্ভে ওই সন্তানের ভিতরে রূহ দেওয়া হয়। কত মাস বয়সে? 4 মাসে। খেয়াল করবেন ইনশাআল্লাহ, আমরা আজকে ওইগুলি আলোচনা করব। তার মানে আমরা মায়ের গর্ভে আসার আগেও আমাদের উপর একটা সময় চলে গেছে। এই সময়টা কোন সময়? সেটা হচ্ছে রুহের জগৎ। সেই জগৎটা কি? রুহের জগৎ, যেখানে আল্লাহ আমাদের রুহকে সৃষ্টি করে রেখেছিলেন, আমাদের কাছে অঙ্গীকার দিয়েছেন। হাজার হাজার বছর হয়তো চলে গেছে, কোটি বছর হয়তো চলে গেছে, সেটা কেউ জানি না আমরা। তো এটা হলো একটা কাল, একটা সময় আমাদের চলে গেছে রুহের উপর। যখন মায়ের গর্ভে আসলাম, আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইজামান ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ মানুষের মায়ের গর্ভে যে একটা নুতফা, যেটা বীর্য, এটাকে আমি কিছুদিন মায়ের গর্ভে রাখলাম, রাখার পরে ওটাকে আমি রক্ত আকারে, রক্ত পিণ্ডি হিসাবে, রক্ত টুকরা হিসাবে আমি ওটাকে বানিয়ে নিলাম। তার মানে একজন মানুষ মায়ের গর্ভে জন্ম নেওয়ার বা মায়ের গর্ভে তৈয়ার হওয়ার প্রসেস আল্লাহ বয়ান করতেছেন। একটা কাল তো ছিল রুহের জগৎ, মায়ের গর্ভেও মানুষ একটা সময় অতিবাহিত করে না? 6 মাস থাকে, 10 মাস, কারো 9 মাস, কারো 7 মাস, এরকম থাকেনি না? থাকে না? মানে একটা লাইফ, একটা সময় চলে যায় সন্তানের। আল্লাহ বলেন, আমি ওই মায়ের গর্ভে যখন এই বাবার শুক্রাণুকে আমি কি করলাম? রক্ত পিণ্ডে আকারে, রক্ত আকারে জমা করলাম। এটা কিছুদিন এখানে থাকলো, 40 দিন।
তারপরে আল্লাহ বলেন সুম্মা খালাকনা নুতফাতান আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা, এই রক্তকে আস্তে 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 ক্রমান্বয়ে আমি আল্লাহ মাংসের টুকরা হিসাবে রূপান্তরিত করলাম। 40 দিন চলে গেল ওখানে। এরপরে আল্লাহ বলেন ফাখালাকনাল মুযগাতা ইজামা, আমি আল্লাহ এই মাংসের টুকরাকে আমি হাড্ডি আকারে ধারণ করলাম, হাড্ডি বানাইলাম। তারপরে আল্লাহ বলেন ফাখালাকনাল মুযগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডিতে আমি আবার মাংস লেপন করে দিলাম। হাড্ডি দিয়া স্ট্রাকচার বানাইলেন, তারপরে আল্লাহ হাড্ডির উপরে আমাদের মাংস দিয়া দিলেন। এরপরে এইভাবে যখন একটা মানব সন্তানের আকৃতি হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 মাস যখন হয়ে যায়, ওই 4 মাসে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মায়ের গর্ভে আসেন, এসে ওই সন্তানের তাকদীর লিপিবদ্ধ করে যান, তার ভিতরে রূহ দিয়ে যান। ওই যে রূহের জগতে আমাদের একটা সময় চলে গেছিল, ওখান থেকে রূহ এনে মায়ের গর্ভে আল্লাহ দিয়ে দেন, ওখানে তাকদীর লিখে যান, ভালো মন্দ লিখে যান 4 মাস হইলে। এজন্য একটা সন্তান যখন পৃথিবীতে আসতে চায়, মায়ের গর্ভে যখন একটা সন্তান চলে আসলো, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, যে বিশেষ করে লন্ডন যারা থাকে তাদের কাছ থেকে প্রশ্নগুলি আমাদের কাছে আসে, যে শায়েখ আমরা তো লন্ডনে চলে আসি, ডিপেন্ডেন্ট ভিসায় আসছি, এখন যদি এই অবস্থায় আমরা সন্তান নেই আমাদের সমস্যা হবে, কোন সন্তান 1 মাসের হয়ে গেছে কি করব, এখন এটাকে বৈষণ করা যাবে কিনা, অনেক ধরনের এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, বা এই সমস্যার ফেস কিন্তু ওই মানুষরা করে, কারণ ওখানে নিজেই কাজ করতে হয়। সন্তান যদি হয় 2 বছর 2.5 বছর চলে যাবে, এভাবে কাজ করতে পারবো না, ঘর বাড়ি আমাদেরকে ছেড়ে দিতে হবে, এই দেশ থেকে আমাদেরকে চলে আসতে হবে। এই কন্ডিশনে আমাদের কি করা যায়? তার মানে একটা সন্তান মায়ের গর্ভে আসলে ওই সন্তানকে নষ্ট করা, মেরে ফেলা কোনো মানুষের জন্য জায়েজ নয়, কারণ আল্লাহ দিতে চান আর আমরা এটাকে বাধা দিতে চাই। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ বিবাহের পরে অনেক ট্রাই করার পরে, অনেক চেষ্টা সাধনা করার পরেও তাদের করে সন্তান হয় না। আমার শালা 20 বছর বয়সে বিবাহ হয়েছিল, আজকে 9 বছর হয়ে গেছে তার বিবাহে, আজও পর্যন্ত তার একটা সন্তান, অনেক ডাক্তার যা কিছু করাইছে, তার মানে আল্লাহ দিতে চাচ্ছেন না এখন। আর অনেকে আল্লাহ দেন কিন্তু ওটাকে নষ্ট করে। এটা হইল লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। আল্লাহ বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না রিজিকের ভয়ে, যে আমি খাওয়াবো কি, আমি যদি এখন সন্তান নেই, আমার বাসা ভাড়া আমি ঠিক মতো দিতে পারবো না, আমি কাজ করতে পারবো না, আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, আমার কি হবে অবস্থা, এখন আমার সন্তান নেওয়ার সিচুয়েশন না, আমি নিজেই এখনো আমার লাইফ করতে পারছি না, আমি সন্তান নিব কি, এই চিন্তায় যদি কেউ কারো সন্তান, আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, সন্তানদেরকে তোমরা খাবার বয়ে, রিজিকের বয়ে খাবার দাবার কিভাবে খাওয়াই, লালন পালন, এটা তোমরা হত্যা করিও। এজন্য সন্তান গর্ভে আসার পরে 4 মাসের সময় আল্লাহ তার ভিতরে রূহ দেন, আস্তে 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 সন্তান বড় হয়। সন্তান বড় হওয়ার পরে যখন তার টাইম পৃথিবীতে আসার আওয়ার সময় হয়, আল্লাহ তাকে পৃথিবীতে দেন। তার মানে একটা মানুষ রুহের জগতে একটা সময় কাটিয়ে আসছে, মায়ের গর্ভে একটা সময় কাটিয়ে আসছে। কয়টা সময় গেল একটা মানুষের? 2টা। মানে আমাদের এন্ড রেজাল্ট হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এখানে যাওয়ার আগে আমরা কয়েকটা কাল, কয়েকটা যুগ, কয়েকটা সময় আমাদেরকে কি করতে হবে? অতিবাহিত করতে হবে। এর মধ্যে একটা ছিল রুহের জগৎ, আরেকটা হচ্ছে মায়ের গর্ভে। এভাবে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন ভূমিষ্ঠ হওয়ার পরে যেই জায়গার মধ্যে আসে, এই জায়গাটার নামই হইল দুনিয়া। এই জায়গার নাম হইল কিটা? দুনিয়া। তার মানে একজন মানুষ দুনিয়াতে আসার আগে কয়টা অবস্থান সাফার করতে হয় তাকে? 2টা। একটা হচ্ছে রুহের জগৎ, আরেকটা হচ্ছে মায়ের গর্ভ। এটা কি আল্লাহ বলেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি কারো জন্য ডং তামাশার জায়গা, কারো জন্য এনজয়ের জায়গা, কারো জন্য খেলাধুলার জায়গা, কারো জন্য আরাম আয়েশের জায়গা,
আর কারো জন্য এই দুনিয়া আখিরাতের জন্য উত্তম স্থান। এর লাগি আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ দারুল আখিরাতি খায়রুন। দুনিয়ার জীবন তোমরা আরাম আয়েশ মনে কররা, এটাই মনে করতেছো তোমরা এই জীবনই হচ্ছে আসল জীবন, এই জীবনে আর কোনো কিছু নাই। খাও দাও, ফুর্তি করো, ঘুমাও, আরাম করো, মনে যা চায় তাই করো। আল্লাহ বলেন যে না, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবন, সেই জীবনটা হচ্ছে উত্তম। শুধু উত্তম নয়, এই জীবনের পরে তার কোনো এন্ড নাই। এই আখিরাতের জীবনের পরে আর কোনো কি নাই, তার পরিসমাপ্তি নাই। এর লাগি আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং মানে স্থায়িত্ব, পরিসমাপ্ত, ওখানে আর কোনো সমাপ্তি নাই। তো দুনিয়াতে মানব সন্তান আসলো, এজন্য আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন যে সুম্মা খালাকনা সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, যে আমি আল্লাহ তোমাদের মত দিব, তারপরে আবার জীবিত করব, তারপরে আবার তোমাদের আমি আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাল, প্রত্যেকটা সময় কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, প্রথম আমি তোমাদের মত দিয়েছি। রূহের জগতে আল্লাহ আমাদেরকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলছি জি হে, আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কেউ হতে পারে না। রূহের জগত, তারপরে আল্লাহ আমাদের মত ওখানে আমাদের মত দিয়ে দিলেন। তখন আমরা কোথায় ছিলাম আল্লাহ জানেন। আমাদের কত কাল চলে গেছে, কত হাজার বছর চলে গেছে, লাখ বছর চলে গেছে, আমরা বলতেই পারি না। তারপরে আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, তোমাদের মায়ের গর্ভে আমি তোমাদের ভিতরে রূহ দিয়ে তোমাদের জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, যখন পৃথিবীতে আসবে আমি তোমাদের আবার মত দিব। সুম্মা ইউহয়িকুম, পৃথিবী থেকে মত দেওয়ার পরে আমি আবার কবর জগতে তোমাদের জীবিত করব। এরপরে জীবিত করে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমরা আইবাই। এরপরে তোমাদের আর কোনো মৌতই নাই, এরপরে আর কোনো কি নাই, মৌত নাই। মানে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কাল যে আমরা অতিবাহিত করে আসছি, ওটা আল্লাহ কোরআনে বলছেন। এবং আমাদের জীবিত করেছেন, মত দিছেন, আবার জীবিত করছেন, আবার মত দিছেন, আবার জীবিত করবেন, পুনরায় আর মত দিবেন না। তার নাম হইল পরকাল, তার নাম হইল হাসর, তার নাম হইল জান্নাত জাহান্নাম। এটাই হইল মানব জীবনের একেবারে চূড়ান্ত এই রিজাল্টের জায়গা, চূড়ান্ত ফলের জায়গা, ওখানেই আমরা। এ লাগি সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা পৃথিবীতে এবং জান্নাত জাহান্নামে যাওয়ার আগে যেই সময়গুলি অতিবাহিত করলাম, এর মধ্যে একটা হইল রূহের জগৎ, 2 নম্বর হইল মায়ের গর্ভ, 3 নম্বর হইল দুনিয়া। এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া কি নয়? চিরস্থায়ী নয়। বড় বড় রাজা বাদশারা, বড় বড় ক্ষমতাবানরা, বড় বড় টাকাওয়ালা, বড় বড় পয়সাওয়ালা, বড় বড় শক্তিশালী মানুষও দুনিয়া থেকে কি করেছে? চলে গেছে। পৃথিবীতে এমনও মানুষ আছে বাস করেছিল যে আল্লাহ হওয়া পর্যন্ত দাবি করছিল, সে যে স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ করার ঘোষণা করে দিয়েছিল। এই জাতীয় মানুষও শত শত হাজার বছর আগে কি করছে? মারা গেছে। আল্লাহ মত দিয়া দিছেন। আমরা বাঙালি মানুষের, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান, এই জাতীয় মানুষের বডির স্ট্রাকচার প্রায় সমান। আমরা এত বড় উসালাম বা সুটাম দেহের অধিকারী প্রায় মানুষ না। শতকরা 2-3 আপনি পাইতে পারবা। কিন্তু আফ্রিকা, সুদান, এই জাতীয় দেশের মানুষদের শুধু কত লম্বা লম্বা মানুষ, এটা শুধু এই যুগে দেখা যায়। এর আগে কত বড় বড় মানুষ আছিল, কত লম্বা লম্বা মানুষ ছিল, যে যারা আরবের পাহাড়ের বড় বড় পাথর তো দেখছেন আপনারা। আরবের পাহাড়ের এই জাতীয় বড় বড় পাথর খাইতিয়া, কোনো ক্রেন ছিল না, কোনো আধুনিক যন্ত্র ছিল না, হাতের সাহায্যে, লোহার সাহায্যে, হাতুড়ি দেয়া এরা বড় বড় পাহাড় কেটে পাথরে আলাদা হইয়া তারা ঘর বানাইয়া থাকতো। সাধারণ শক্তিশালী মানুষ আসিল এরা। এসি আসিল না, কোনো ইলেকট্রিক আসিল না, মানে কোন ধরনের অত্যাধুনিক কোন ধরনের যন্ত্রপাতি ছিল না। এই কড়া 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 40, 38 ডিগ্রি, 42 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রির উপরে সব সময় রোদ থাকে। ওই জাতীয় জায়গার মধ্যে তারা এভাবে, তার মানে এরা সাধারণ শক্তিশালী মানুষ আসেনি পঞ্চায়। এই জাতীয় মানুষও আল্লাহ দুনিয়াত সৃষ্টি করছেন। আল্লাহ আরেক জাতির কথা হইল, সামুদ এক জাতি আছিল দুনিয়াত। আল্লাহ বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এরা এত শক্তিশালী মানুষ আছিল,
এদের মতো শক্তিশালী মানুষ আমি পৃথিবীতে আর সৃষ্টি করছি না। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিশালী মানুষ আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছি না, এরারেও আল্লাহ আমি ধ্বংস করে ফেলাই দিছি। আমরা তো ছোট ছোট মানুষ, 3.5 হাতওয়ালা বডি, আমরা শক্তিও কম, ওজনও কম, আমরা আঙ্গেজও কম, ধৈর্যও কম, এরপরেও ওই জাতীয় মানুষকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করলে, তার মানে এই দুনিয়া আমাদের যত বড় শক্তিশালী, যত বড় টাকাওয়ালা, যত বড় পয়সাওয়ালা হই না কেন, একদিন না একদিন আমরা মরি যাইতাম। এই কথা হলেই আমরা জানি না জানি না। চকুর সামনে বাবা মররা জানলাম, চকুর সামনে মা মররা জানলাম, চকুর মানে সবাই চলে যাচ্ছে আমাদেরকে, আমরা এটা মনে করলাম যে আওয়া এবং যাওয়া এটাই দুনিয়ার নীতি। এই তো দুনিয়ার নীতি, আসবো যাইমু বস শেষ। কিন্তু আইমু তো ঠিক আছে, যাওয়ার পরে যে আর আসবো না, ওখানে যাই যে আমরা কি করব, ওখানে যাই যে আমাদের জবাবটা কি হবে, ওখানে যে আমাদের পজিশন কি হবে, ওখানে যে আমাদের অবস্থান কি হবে, আমরা ইল্লিনে যাব না আমরা সিজ্জিনে যাব, কবরে রাখার পরে আমাদের সাথে সাথে জাহান্নামের শাস্তি শুরু ওই জীবনী, কবরে রাখার পরে সাথে সাথে জান্নাতের নিয়ামত খাওয়া শুরু ওই জীবনী, ওই বিষয়টা আমরা চিন্তা করি না। কিন্তু আমরা আমরা কিন্তু এটা মনে করি বাবা মরে গেছেন, মাও মরে গেলা কিছুদিন পরে, এভাবে আমরা প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন এক না বন্ধু বান্ধব আমরা দাফন করি না, বস করলাম, দোয়া হইরা এরাম, ও তো শেষ। কিন্তু আমরা চিন্তাত নাই। এর লাগে আল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এটা হইলো আমরা মানুষের উপর যে সময়টুকু অতিবাহিত হয়ে যায়, এই সময়টুকু অতিবাহিত হওয়ার 3য় নম্বর ধাপ। দুনিয়া হইল কত নম্বর ধাপ? 3য়। প্রথম রুহের জগৎ, 2 নম্বর মায়ের গর্ভ, 3 নম্বর এই দুনিয়া জগৎ। 3য় ধাপ আমরা লাস্ট রেজাল্ট পর্যন্ত যাওয়ার আগে আমরা 6টা ধাপ আমরা অতিবাহিত করবো, আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝলে সম্পর্কে ওই জিনিসটা বুঝতে পারবা যে আমরা জান্নাত জাহান্নামে যাওয়ার আগে কোন কোন সময় আমরা ফেস কইরা যাইতে হইব, ওগুলি সম্পর্কে আমরা জানা হইব, জানা দরকার। আমরা মানুষ হিসাবে এগুলি আমরা বুঝা দরকার, এগুলি থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার। তো 3 নম্বর আমাদের সময়টা হচ্ছে, সেই সময়টার নাম হইল দুনিয়া, যেটাকে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, দুনিয়ার জীবন খেল তামসার মতো। নির্দিষ্ট একটা সময়ে খেলা যায়, ওই খেললা নির্দিষ্ট টাইম শেষ, খেলাও শেষ, শেষ না শেষ নাই। 90 মিনিটে ফুটবল খেলা হয়, যত মিনিটে খেলা হয়, খেলার পরে একটা পুরস্কার দেওয়া হয় না, দেওয়া হয় না, খেলা শেষ, টাইম শেষ, লাস্টে পুরস্কার লইয়া যাও। দুনিয়া সেম একটা খেলার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, খেলার জায়গা দুনিয়া, খেলা শেষ, যাইতে কি হইব, রেজাল্ট শেষ, এই রেজাল্ট লইয়া আল্লাহর কাছে জবাব। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী লাগিয়েছি না। 60 বছর আল্লাহ রাসূল কইছেন উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স কত বছর হইব? 60 থেকে 70। অধিকাংশ উম্মতের বয়স এরকমই, 60 থেকে কত হয়? 70 হয়। এর ভিতরে মানুষ মারা যায়, আমরা অনেকে এর আগেই আমরা মৌতর গাঁটো ভরি যাই। কারণ যার বয়স 60-70 বছর আছে, এত 70ও মরতেই গুণা নেই, কিন্তু দেখা যায় আমরা চলাফেরা এবং আমাদের লাইফস্টাইল এমন হওয়ার কারণে আমরা 60 তো যাইমু ঠিক, কিন্তু এর আগে 10 বছর অশান্তি আর অশান্তি, যত ধরনের সমস্যা, যত ধরনের বেমার আছিল, ওগুলি আমরা ফেস করুন লাগে, কইরা যাওয়ার লাগে। তো এটা হয় আমাদের সাথে আর কি। দুনিয়ার জীবন হইল একটা নির্দিষ্ট সময়ের লাগে আমরা আইছি, নির্দিষ্ট সময় শেষ, আমাদেরকে ওখান থেকে যেতে হবে। ওটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতুই হইল আমাদের লাগি চিরস্থায়ী থাকার জায়গা, আর আখিরাত হইল আমাদের লাগি শ্রেষ্ঠ জায়গা। খায়রুল লিল্লাযিনা, এরপরে আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাত কাদের জন্য ভালো? আখিরাত কাদের জন্য ভালো? আখিরাত তাদের জন্য ভালো যারা তাকওয়াওয়ালা হয়। যারা কি হয়? তাকওয়াওয়ালা হয়, যারা মুত্তাকি হয়। মুত্তাকি কারা? যারা হালাল রে হালাল মনে হইরা চলি যাইব, হারাম রে হারাম মনে হইরা চলি যাইব। হালাল রে করব, হারাম থাকি বাচ্চা থাকবো, বস মুমিন হিসাবে তার লাগি তাকওয়াওয়ালা, তাকওয়াবান হওয়ার লাগি তার জন্য এটাই যথেষ্ট। হালাল থাকি হালাল করলো, হারাম থাকি বাঁচি গেল, আল্লাহর যে বিধিবিধানগুলি আছে, নামাজ রোজা হজ গুলি পালন করে নিল, বস একজন মানুষ মুত্তাকি হওয়ার লাগি এটাই তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন এরার লাগি হইল পরকাল বালা, এরার লাগি কিতা? পরকাল বালা।
তার মানে বোঝা গেল যারা হালাল হারাম এগুলি ইসবাস কইরা চলতো না তাদের জন্য পরকাল ভালো না। তে পরকাল খাল লাগি বালা যারা হালাল হারাম ইসবাস কইরা চলবো তাদের জন্য হচ্ছে পরকাল ভালো। আর যারা হালাল হারাম ওগুলি তারতম্য কইরা চলাফেরা করবে না, পার্থক্য করবে না, তাদের জন্য এই পরকাল ভালো না। এর লাগে আল্লাহ কইছেন ওয়াল আখির ওয়ালাদ দারুল আখিরা, আখিরাতের ঘর, আখিরাতের ঠিকানা, আখিরাতের আবাসস্থল খাইরুন ওই মানুষের জন্য ভালো লিল্লাযিনা ইয়াত্তাকুন যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। আফালা তাকিলুন, তোমরা বুঝরাই নানি? আল্লাহ ওয়াজ কইরা শেষে কইরা আফালা তাকিলুন, তোমরা কি তা বুঝরাই নানি? তোমরা চিন্তা করাই নানি? তোমাদের পরকাল এটা তোমাদের জন্য লাস্ট জীবন, ওই জীবনের পরে আর কোনো মুত নাই। জান্নাত এবং জাহান্নামও এটা হচ্ছে লাস্ট ঠিকানা। আমরা জান্নাত এবং জাহান্নাম লাস্ট ঠিকানা। অন্য নেওয়ার পরে জান্নাতি হল তোরে জান্নাত, জাহান্নামী হল তোরে জাহান্নাম নেওয়ার পরে আল্লাহ অনেক দিন পরে একটা ঘোষণা দিবেন। কইবা ও জান্নাতি হল তোমরা চাও, জান্নাতি হল তারা বিচলিত হয়ে যাব। আল্লাহ ডাক দিছেন আমরা রে খেনেরে, মনে হয় আমরা ওই জায়গা থেকে আল্লাহ বাকুইরা দিলেই বা কত শান্তির জায়গা আসলাম, আল্লাহ নিয়ে আমরা এখান থেকে বাকুইরা দিলেন। জান্নাতি হল পেরেশান হয়ে যাব যে আল্লাহ আমরা কেন এখন আমাদেরকে ডাক দিলেন, কত সুন্দর জায়গায়, কত শান্তির জায়গা আসলাম। এই চিন্তা করে তারা পেরেশান হয়ে যাবে। জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিবেন, ও জাহান্নামী তোমরা চাও। জাহান্নামীরাও চিন্তা করো, খুশি হইব যে মনে হয় আল্লাহর দয়া হয়ে গেছে, আমরা মনে হয় আল্লাহ এখন জাহান্নাম থেকে কিতা হইয়া দিলেই বা বের করে দিবেন। জান্নাতীরা জান্নাত থেকে বের করে দেওয়ার ওই চিন্তায় তারাও পেরেশানি, জাহান্নামীরা জাহান্নাম থেকে বের করে দেওয়ার ওই চিন্তায়ও তারা পেরেশানি। এই চিন্তায় বিচলিত হয়ে আল্লাহ যখন তাদেরকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে তারা বিচলিত হয়ে যাব, পেরেশান হয়ে যাব। পেরেশান হওয়ার পরে আল্লাহ হইবা তাকিয়ে দেখো, তারা সবাই তাকাবে। তাকিয়ে তারা দেখবে যে একটা বেড়া চিনুননি, মেরা যে আমরা বকরি বেড়া, একটা বেড়া দেখা যাইব জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। আল্লাহ হইবা জানুনি এটা কিতা? বলি এটা কিতা? বলি এটা হইল মৌত। মৌত নামক যে একটা বস্তু ছিল, মানুষের মৌতাই তো, ওই মৌত নামক বস্তু আজকে তোমাদের সামনে আমি ওই মৌতের মৌত দিয়া দিব, আর কোনোদিন কারো মৌত আসবে না। জান্নাতীরা খুশি যে আমরা এখানে তাহমু, আমাদের আর মৌতই নাই তে আর তো আমরা তাহমু। আর জাহান্নামীরা পেরেশানি যে হায় রে, এখন তো আর মৌতই তো নাই। কারণ মানুষে দেখবেন, মানুষে আত্মহত্যার পথ কখন বেছে নেয়, লাইফে যখন ডিপ্রেশন হইয়া সহ্য করতে পারে না, মানুষে মনে হয় মরে গেলে এটা থেকে আমরা মুক্তি পাইলিব, যার কারণে অনেকে আত্মহত্যা করিলায়। জীবনের উপর বিতৃষ্ণা যখন মানুষ হয় তখন আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ তার এই জীবনের উপর বিতৃষ্ণা আইসে, কোনো কিছু করতে পারেন না, মনে করে যে মরার পরে ওই তো আমি সম্পর্কে এই জাতীয় আযাবটা কিন্তু মুক্তি পাবো। এটা মানুষের ভুল ধারণা। তো মানুষ জান্নাতি জাহান্নামীরা যখন এই জানোয়ারকে মৌত দেওয়া হবে তখন মানুষ আর পেরেশানি হয়ে যাবে। তার মানে এন্ড রিজাল্ট আমি বলছিলাম, একজন মানুষের শেষ ফলাফল হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। ওখানে যাওয়ার আগে আমাদেরকে যেই কালগুলি, যেই সময়গুলি আমাদেরকে পার করতে হবে, প্রথম নম্বর সময় ছিল রুহের জগৎ, দ্বিতীয় নম্বর যুগ ছিল আমাদের মায়ের গর্ভ, তৃতীয় নম্বর যুগ হলো এই দুনিয়ার কথা আল্লাহ বলছেন। এই খেলার উদাহরণ দিয়েছেন এবং মুত্তাকিনদের জন্য এই আখিরাত হলো ভালো। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ বলেন যারা পরকাল বিশ্বাস করে না, ইন্নাল্লাযীনা লা ইউমিনুন, যারা পরকাল বিশ্বাস করে না, বিল আখিরা যায়্যানা লাহুম আমালাহুম, আল্লাহ দুনিয়ার জিন্দেগি তাদের জন্য সুসজ্জিত করে দেন। যে পরকাল কিছুই নাই, দুনিয়ার যা কিছু সবকিছু তার সুন্দর লাগে, এর জন্য খালি ইয়া দুনিয়া করতে থাকে মরার আগ পর্যন্ত। ইয়া দুনিয়া, ইয়া সম্পদ, ইয়া মাল, আল্লাহ বিল্লাহ করার তার টাইম নাই। কারণ দুনিয়া তার ছোট কিতা লাগে, সুন্দর লাগে। আল্লাহ বলেন পরকাল যারা বিশ্বাস করে না, পরকালের ভয় যাদের অন্তরে নাই, পরকালের আযাব যারা বিশ্বাস করে না, তারা মনে করে দুনিয়া জীবনই আসল জীবন,
এর লাগি দুনিয়া জিন্দি চায় ওবাই তার সুন্দর লাগে, আর শেষে কইরবা এই মায়ার দুনিয়ায় চাইরা যাইতে আমার মন চায় না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুন, যারা বিশ্বাস করে না বিল আখিরা, যায়্যান্না লাহুম, আমি আল্লাহ সুন্দর করে দেই, সুসজ্জিত করে দেই তাদের জন্য আমালাহুম, তাদের খাম, তাদের আমল, ইয়ামাহুন, কেন তারা দিশেহারা হয়ে ফিরে, তারা দুনিয়ার প্রতি দিশেহারা হয়ে ফিরে। এর লাগি সম্মানিত মুসলিম একরাম, 3 নম্বর যে দাপ, সেই দাপ হচ্ছে দুনিয়ার জগৎ। ওই দুনিয়ার জগৎ যখন আমরা শেষ করে লইমু, শেষ করার পরে চতুর্থ একটা এই সময় আছে আমাদের, ওই সময়টা হইল কবর জগৎ। ওই সময়টা হইল কি? কবর জগৎ। এখনো আমরা কিন্তু জান্নাত জাহান্নামও আমরা যাই নাই, কিন্তু এর আগে কিন্তু আমরা 4টা কাল আমরা অতিবাহিত করে লাইছি। আগে রুহের জগৎ, মায়ের গর্ভ, দুনিয়া। 4 নম্বর হইল কোথায়? কবর জগৎ। মানুষের কবর রাখলেই কিয়ামত নাই তো। কিয়ামত তো পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফু দিবেন, মানুষ জমা হবে, জমা হওয়ার পরে 1000 বছর চলে যাবে। রাসূলুল্লাহ সুপারিশ করবেন যে আল্লাহ সম্পর্কে বিচারটা কায়েম করিলাও। এটার নাম হইল শাফাআতে উলা, অনেকে বলছেন এটার নাম হলো শাফাআতে কুবরা। এরপরে মিজান কায়েম করা হবে, মানুষের আমলনামা হিসাব করে ডান হাত বাম হাতে দিয়ে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এটা অনেক পরে। এর আগে একটা জগৎ আছে, এই জগতের নাম কি? তা কবর জগৎ। এটার নাম কি? কবর জগৎ। মানুষ মরার পরে মানুষদেরকে কবরে রাখা হয়। হুজুর, অনেকে কবর মানে, কবর তো আমরা মনে, কবর হইল একটা ভাষা যে 3.5 হাত মাটি খনন করে ওখানে একটা গর্ত করে আমরা লাশকে সুন্দর করে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে আসি, এটার নাম হচ্ছে কবর। যদিও আমাদের দেশের কবরে একটা কন্ডিশন, আরব দেশের কবরের আরেক কন্ডিশন, তারা বগলি খবর দেয় এরকম। তো যাই যেভাবেই হোক, যে মাটির নিচে যেটা করে এটার নাম কবর। কিন্তু যাদের কবর নসিব হয় না, যারা জলে মারা যায়, সমুদ্রে মারা যায়, জলে ফুরে ছাই হয়ে যায়, যারা হিংস্র জানোয়ার যাদেরকে খাইলায়, বলে যে অবস্থায় থাকুক না কেন, কবর জগৎ যেটা, কবর একটা আর কবর জগৎ হইল আরেকটা। ভালো করে বুঝবা কবর কোনটা। কবর হইল যে আমরা যে মাটির তো একটা গাত করি, ওখানে যে মুদারে খাবো নুকুন পড়ায় তৈ, তার নাম হইল কবর। ওখানে যে হিসাব নিকাশ শুরু হয়, তার নাম হইল কবর জগৎ। তার নাম হইল কি? কবর জগৎ। অতএব প্রত্যেক মানুষ কবর ফেস হরক বা নাই হরক, কবর জগৎ কি করতে হবে? ফেস করতেইব। প্রত্যেক মানুষ কবর যাক বা নাই যাক, সিংহের পেটে যাক, বাঘের পেটে যাক, সমুদ্রের মাছের পেটে যাক, আগুনে জ্বলে মারা যাক, ছাই হই যাক, কিন্তু কবর যদি পেশ না করে, কবর জগৎ কি করতে হবে? কবর জগতের সামনাসামনি হইতেইব। ওখানে আল্লাহ তার রুহের সাথে কি করবেন? জিজ্ঞেস করবেন। তো 4র্থ নম্বর যে আমাদের যে কাল যেটা আছে, সেই দাবটা যেটা আছে, তার নাম হইল কবর জগৎ। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হাদিস মিশকাতের, আমি শর্ট করে হাদিসটা বলছি, যে ওই জগতে আমাদের সাথে কিরকম ব্যবহার করা হয়, মানুষের সাথে ওই জগতে কিরকম ব্যবহার করা হবে এটা। তো মায়ের গর্ভে থাকা অবস্থায়ও আমরা শরীয়তের মুকল্লফ ছিলাম না, হালাল হারাম আল্লাহ আমাদের উপর চাপিয়ে দেন নাই। আখিরাতে এই রুহের জগতে থাকা অবস্থায়ও আমরা শরীয়তের মুকল্লফ ছিলাম না, হালাল হারাম দেখে শুনে চলতে হবে এরকম বিধান আমাদের জন্য ছিল না। যেহেতু হালাল হারাম দেখে চলতে হবে এরকম বিধানও ছিল না, অতএব ওখানে এরকমের লাস্ট কোনো রেজাল্ট আমাদের ছিল না। মায়ের গর্ভেও হালাল হারাম বিধান, হালাল হারাম কোন ধরনের বিধান ইসবাস আপনার ছিল না, যার কারণে আমাদের লাস্ট রেজাল্ট আসিল না। দুনিয়াতে আমাদের হালাল হারাম চলার একটা সময় দিয়েছিলেন আল্লাহ। ওই সময়টা কখন থেকে শুরু হয়? একজন মানুষ যখন বালিগ হয়ে যায়, মানুষ যখন কি হয়ে যায়? বালিগ হয়ে যায়, তখনই তার হিসাব নিকাশ নামায় আমল তৈরি করা হয়, তার হিসাব নিকাশ দেখা হয়। তারপর থেকেই তার রেজাল্টের জায়গা, সেটা হচ্ছে কোথায়? কবর জগৎ। অতএব আমরা আগে কিন্তু 3টা কাল আমরা অতিবাহিত হয়ে যাইছি, মায়ের গর্ভ, রুহের জগৎ, দুনিয়া। ওখানে আমরা কিন্তু রেজাল্ট পাওয়ার জায়গা আসিল না। দুনিয়াত কেউ যদি পাপ করে, আল্লাহ তারে পাপর শাস্তি দিলেননি লগে লগে দেন, কিন্তু সেটা আমরা বুঝি না। কিন্তু তার শাস্তি যেটা কবর, এটা তো তার নির্ধারিত করা আছে। আল্লাহ রাসূল বলেন, লম্বা হাদিস,
আমরা আনসারি সাহাবার জানাজাত যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। রাস্তায় খবর পাইছি এখনো ওই সাহাবীর কবর খনন করা হয় নাই, খবর খুদার কাজ এখনো বাকি আছে। আল্লাহ রসুল এক জায়গার মধ্যে বসে গেলেন, সাহাবীও সাথে ছিলেন। হাতে একটা এই লাকড়ির টুকরা নিলেন, নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে এই রাস্তাটা হচ্ছে হাজা সিরাতি, এটা হচ্ছে আমার পথ, এটা হচ্ছে আমার রাস্তা। বাকি যে যত পথগুলি আছে এগুলি হলো শয়তানের পথ। এরপরে আল্লাহ রসুল বললেন, একজন মানুষ যখন মারা যায়, মানুষ যখন সকরাতুল মউত উপস্থিত হয়ে যায়, তখন তার দুনিয়া থেকে তার তাল্লুক কমে যায়। তাল্লুক মানে দুনিয়ার সম্পর্ক তার বিচ্ছিন্ন হয়ে যায়। সকরাতুল মউত এখনো দেখো, চিন্তা কইরা দেখুন, দুনিয়াতে কিন্তু এখনো আছি আমরা, চক্ষু খোলা আছে, আমাদের হার্টবিটে কাজ করতেছে, আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে বসা, সন্তান কাছে বসা, মা কাছে বসা, বাবা কাছে বসা, আমরা কেউ আমাদের মুখে পানি দিচ্ছে, কেউ বিভিন্ন সূরা আয়াত কালাম পড়ছে, কেউ শাহাদাত তালকিন করতেছে। কিন্তু দুনিয়াতে এখনো আছি, কিন্তু আমি যাত্রী হইয়া গেলাম কোথায়? পরকালের। এটা আমি পরকালের যাত্রী হয়ে গেছি, কারণ দুনিয়ার এখন আমার সুবহানাল্লাহ হইলো আল্লাহ আমার সওয়াব দিতা নাই, আমল দিতা নাই। এখন যদি আমি সুবহানাল্লাহ হই, আলহামদুলিল্লাহ হই, এই আলহামদুলিল্লাহ নেকি সুবহানাল্লাহ আল্লাহ দিবে না? এর লাগে কইছেন সকরাতুল মউতের রোগী, সকরাতুল মউতের যাত্রী যদি হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কইতো নাই? ফেরাউনে কইছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আজাইলে দেখিয়া হইলিছিল যে আল্লাহ, আমি মুসা এবং হারুনের আল্লাহর উপরে কি আনিলাইছি, ঈমান আনিলাইছি। কামাইছে না, কারণ এই সময় ঈমান অ্যাকসেপ্টেবল না। আল্লাহ কইছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য অবস্থায় ঈমান আনবো। আমরা আল্লাহদের চিনি চাই, আমরা কবরে মানুষের আযাব দেওয়া এগুলি দেখছি নি, পরকাল দেখছি নি, জান্নাত জাহান্নাম দেখছি না, তো না দেখিয়াও আমরা কিতা করছি? ঈমান আনছি। যে তার নাম হইল অদৃশ্য অবস্থায় না দেখিয়া ঈমান আনা। পরকাল মানুষ যখন সকরাতুল মউত পড়ি যায়, তখন দেখিলায় তার লাগি খে আইরা বিশ্রী সুরতে ফেরেশতারা দেখের গান্দা রুমাল লইয়া তারা তার জান নিবার লাগে, আর তখন দেখিয়া ডরাই যার, আর এ কয় আমি ঈমান আনি লইলাম রে বা, না দেখিলাইছো এখন আর ঈমান কাজে আসবে না। এর লাগি ওই সময় আখেরাতের যাত্রী, কবর জগতের যাত্রী ওই যায় মা বাপ খান্দাত, ভাই বেরাদর খান্দাত, আত্মীয় স্বজন খান্দাত, কিন্তু সকলের আওয়াজ শুনলাম, কিন্তু আমি কিন্তু পরকালের কি হইয়া গেছি? যাত্রী হইয়া গেছি। এর লাগি দুনিয়া তাকি মানুষ কবরের সফর শুরু করে দেয়। কয়টা কি? দুনিয়া তাকি কবরের সফর শুরু করে দেয়। অতএব চতুর্থ নম্বর যে মানুষের উপর যে সময়টা অতিবাহিত হয়ে যাবে, সেই সময়টার নাম হচ্ছে কবর জগৎ। আল্লাহ রাসূল বলেন, ওখানে তার বালা মানুষ হইলে ফেরেশতারা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবেন, তার জান একেবারে আকাশে নিয়ে যাবেন। ফেরেশতারা আহলান সাহলান কইবা, খুব বালা মানুষের রূহ লইয়া আইছো রে বা, সারা আসমান সারা আকাশ জগৎ তার সুঘ্রাণে সুশোভিত হয়ে গেছে, ফেও লইয়া আইলাইবা, তারে আলায় লীন লইয়া যাইবা। এরপরে বাদ মানুষের রূহ যখন লইয়া যায়, ফেরেশতারা না লানত দিবা, কইবা কোন বদবক্তরে লইয়া আইছো রে বা, কোন এই সম্পক্তরে লইয়া আইছো, সারা আসমান জগৎ আরো সব কিছু কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি লইয়া যাও। এটা হইল বাদ মানুষের জান যখন ওই আল্লাহ রাসূল বলেন, কুরআনুল কারীমে আল্লাহ বলেন যে যখন একজন গুনাহগার, যখন একজন কাফিরের জান বের করা হয়, লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতারা পিঠের মধ্যে কি করতে থাকেন? আঘাত করতে থাকেন, এবং বলেন ইয়া আইয়াতুহার রূহুল খবিসা উখরুজি, যে ও খারাপ রূহ, তুই তাড়াতাড়ি বার হই যা। মারতে মারতে ফেরেশতারা জান বাহিরা লইয়া যায়। তখন তারে যখন কবরও রাখা হয়, আল্লাহ রাসূল বলেন কবরও রাখার পরে দুইজন ফেরেশতা আইয়া তারে সওয়াল করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমরা রব হে, তোমরা দিন কিতা? ওই মানুষটাকে যারা তোমাদের ফাটাইছিলা দুনিয়া, যার আমল বালা নাই, বাদ আমল আসিলে কইব হা হা আল্লাহ আমি জানি না কিছু, আমি জানি না। তখন ওই আল্লাহ রাসূল বলেন দুইজন ফেরেশতারা আসবেন, আওয়ার পরে তাকে লোহার হাতুড়ি দিয়া এমন আঘাত করবা যে আঘাত দুনিয়ার কোনো মানুষ, জিন্নাত এবং ইনসান ছাড়া দুনিয়ার সমস্ত জানোয়ারে তার চিল্লানি হল। আল্লাহ রাসূল বলেন আমার মনে বড় আশা জাগে, আমি মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার উম্মতরে কবরের আযাব শুনাইয়া দাও, দেখানি নাই, খালি কি তা করো শুনাইয়া দিলাও। পরে আল্লাহ রাসূল বলেন আমি আবার এই দোয়া করি না কেনে, যদি আল্লাহ
কবরের আযাব মানুষ শুনতে পারে, তাহলে তার মুর্দা দাফন করা বাদ দিলেই। কারণ হে বুঝের তো দুনিয়ায় তার বাপ চাচা কিরকম চলাফেরা করছিল, আরম্ভই জীব গেলে তো মুর্দা দাফন করা বাদ দিলাইব, এর লাগে আমি কিতা করি না, দোয়া করি না। তো একজন মানুষের এই কালগুলির মধ্যে প্রথম নম্বর আমরার অবস্থান ছিল রুহের জগৎ, 2 নম্বর আমাদের কাছ থেকে যে সময়টা অতিবাহিত হয়ে গেছে সেটা হচ্ছে মায়ের গর্ভ, 3 নম্বর যে সময়টা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে সেটা হইল কোথায়, দুনিয়া, 4র্থ নম্বর যেই সময়টা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে সেটা হইল কবর জগৎ। সেটা হইল কি, কবর জগৎ। কবর জগৎ আমরা শেষ করিলাম ইনশাল্লাহ, টাইমও শেষ যেহেতু, যদিও বিস্তৃত আলোচনা, লম্বা আলোচনা আছিল। তো কবর জগতে এইভাবে সময় চলে যাবে আমাদের। বালা মানুষ হইলে আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিবা, আর ওখান থেকে বাতাস আইব, একবারে ঘুমাই থাকবো কোনার পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাত ফু দেওয়ার আগ পর্যন্ত। তখন সিংহাত ফু দিবা, তখন কিয়ামতের মাঠে দৌড়িয়া যাব হইব। তখন যার যার আমল নামা সামনে বাসা নিইব, দেখা নিইব, মিজানের পাল্লা কায়েম করা হইব। যার ভালো আমল তারে জান্নাত, যার খারাপ আমল তারে জাহান্নাম। তার মানে একজন মানুষ জান্নাত জাহান্নামও যেতে হলে কয়টা ধাপ তার অতিক্রম করতে হয়, আজকে আলোচনা করলাম যে জান্নাত জাহান্নামও যেতে হইলে একজন মানুষ কমপক্ষে 4টা ধাপ অতিবাহিত করতে হইব। একটা হইল রুহের জগৎ, 2 নম্বর হইল মায়ের গর্ভ, 3 নম্বর হইল দুনিয়া, 4 নম্বর হইল কোথায়, কবর জগৎ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু কইলাম এর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি